আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সামনে কথা বলতে আসছি। কিভাবে আপনার ভিউ বাড়বে। একটা ছোট্ট একটা বিষয় জাস্ট আপনাকে বুঝতে হবে। ভিউটা বাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আসলে আমরা পোস্টগুলো কিভাবে আপলোড দিই। আপনি একটা ছবি অথবা আপনি যে কোনো একটা কন্টেন্ট আপলোড দিচ্ছেন, বাট আপনি করতেছেন কি হ্যাশট্যাগ করতেছেন। আপনি ভাবতেছেন যে হ্যাশট্যাগ করলেই শুধু ভাইরাল হবে, কিন্তু না ভাই, হ্যাশট্যাগ করলেই ভাইরাল হবে না। হ্যাশট্যাগ ছাড়াও সেইখানে কি সেই মেকানিজমটা আপনাকে বুঝতে হবে। ফেসবুকের ক্যাপশনগুলো কীভাবে দিতে হয় কন্টেন্টের ক্ষেত্রে, এবং সেই কন্টেন্টগুলো যখন আপনি ক্যাপশনটা সঠিক দিতে পারবেন আর আপনার কন্টেন্টটা যখন ইউনিক হবে, অবশ্যই আপনার কন্টেন্টটা ভিউ বাড়বে। আপনার প্রতিদিনের ভিউ কমে যাচ্ছে, সেটার একটাই কারণ, আপনি পোস্ট দিচ্ছেন না এবং আপনার পোস্টগুলো ইউনিক হচ্ছে না। ইউনিক কিছু কন্টেন্ট কোন ধরনের হবে, আমি আমার পেজ থেকে কিছু কন্টেন্ট আপনাদেরকে এখানে এই ভিডিওটা ফলো করুন। আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ভিউ বাড়বে। সেই জন্য আমি এখানে একটা স্ক্রিনশটে আপনি দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপশনটা কীভাবে দিবেন। আপনার ক্যাপশনের উপর ডিপেন্ড করবে যে আপনার ভিউ কী পরিমাণ হবে। আর ক্যাপশনগুলো আমরা দিতে জানি না। ক্যাপশন মানে এই নয় যে হাইলাইটস, ফলোয়ার বা ফর ইউ, এগুলো। এটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ বিষয়টা হচ্ছে আলাদা জিনিস। হ্যাশট্যাগ বিষয়টা আপনি তখন ইউজ করবেন কোনো রিলস অথবা ভিডিওর ক্ষেত্রে। বাট আপনি যখন কোনো পিকচার বা কোনো কন্টেন্ট আপলোড করবেন, সাপোজ আপনি দেখেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে কোনো ক্যাপশন ইউজ করতে হবে না, কোনো ধরনের ক্যাপশন ইউজ করার দরকার নেই। জাস্ট আপনি সুন্দর করে, আমি যেভাবে সিলেক্ট করছি, আপনি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে সিলেক্ট করে জাস্ট আপনি আপলোড করবেন। দেখবেন আপনার ভিউয়ের পরিমাণ অটোমেটিকলি বেড়ে গেছে, আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে। বেসিক্যালি আপনার রিচটা কনফার্ম বাড়বে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। জাস্ট এটা ফলো করেন। যে কাজগুলো করতে পারবেন না, আমি সেই বিষয়ে আজকে একটি কথা বলতে আসছি। সাপোজ আপনি স্টার চাওয়া, এটা ফেসবুক ভায়োলেশনের মধ্যে পড়ে, এটা চাইতে পারবেন না। আপনি কাউকে ফলো করার জন্য কাউকে উৎসাহিত করতে পারবেন না। এই কাজটা যখন আপনি করবেন, আপনি হয়তো ফলোয়ার পাবেন, কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু স্পাম করে রাখবে। এবং ফেসবুকের রোবট এতটাই শক্তিশালী, যে কোনো মূল্যে হোক সে আপনাকে ওয়াচ আউট করবে, এবং শেষ পর্যন্ত আপনি ক্যাচ আপ হওয়ার পর দেখা যাবে যে আপনার আইডিটা যখন ডেফিনেটলি একটা অ্যাডসন ডিলে চলে গেছে, এক পর্যায়ে সেটা রেস্ট্রিকশন খাবে অথবা সেটা ফেসবুক ক্লোজ করে দিছে। সো এই কাজটা করা যাবে না। আপনারা কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ফলো করুন এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো ভালো করে পড়ুন। প্রয়োজনে কপি করে গুগল ট্রান্সলেটে পেস্ট করে সেখান থেকে বাংলাগুলো ভালো করে বুঝেন, দেখেন কী লেখা আছে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন কাজগুলো আপনার পক্ষে যাচ্ছে অথবা কোন কাজগুলো আপনার বিপক্ষে যাচ্ছে। সিম্পল একটা বিষয়, এটাকে জটিলভাবে দেখার কিছু নাই। নতুন সকলদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। ফেসবুকে যারা নতুন ক্রিয়েটর বা যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন বা আর্নিং সোর্সের জন্য যারা ফেসবুক প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, দুইটা জিনিস ভালোভাবে ফলো করবেন। সেটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, সেটা পড়ে নেবেন। যেটা হচ্ছে আপনার এডুকেশান, মানে একজন ক্রিয়েটর এডুকেশান, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটর এডুকেশান। ক্রিয়েটর এডুকেশান থেকে সেই এডুকেশান পার্টটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের জন্য এই জিনিসটা একটা পজিটিভ কিছু হবে। এই দুইটা জিনিস আপনারা ভালোভাবে করবেন। তার প্রথমত হচ্ছে ক্রিয়েটর এডুকেশনটা কমপ্লিট করবেন। সেকেন্ড থিংস হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন পলিসি দুটো ফলো করবেন। আর যাদের পেজ আছে, পেজের ক্ষেত্রে পার্টনার মনিটাইজেশন পলিসিটা ফলো করবেন। আশা করি আপনার পেজের আর কোনো প্রবলেম হবে না।